হয়েছিল। তাই শুধু দর্শক মন্ডলী শুরু করতে চলেছি আমাদের দ্বিতীয় নম্বর চরিত্র নাট্যমালা সামন্তকমণি হরণ হইতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জাম্ববতীর বিবাহ। তাই শুধু দর্শক মন্ডলী এদিকে একদিন দ্বারকা রাজ্যের এক যদুবংশীয় সর্দার সত্রাজিৎ তারা দেবতা সূর্যদেবের তপস্যা করার জন্য গভীর অরণ্যে করছেন আগমন। তাই সন্ত্রাজিৎ তারা দেবতা সূর্যদেবের তপস্যা করার জন্য গভীর অরণ্যের দিকে আগমন করছে। নৃত্য অভিনয় করবেন গঙ্গামান্য অমর শক্তি ঝো সম্প্রদায়ের ওস্তাদ সুখদেব রাজওয়ারের এক প্রিয় শিষ্য ওস্তাদ গৌতম সিং সরদার।
জানি না তুই কার ভালোবাসা তুই দাও পাখি জানি না তুই কার হবে চাইলাম যারে আমি পাইলাম তারে হবে চাইলাম যারে আমি পাইলাম না তারে সে ধন্যবাদ তোরে তোদের ঘরে সে ধন্যবাদ তোরে তোদের ঘরে জীবন জানি আমি যেতে লাগালো সে আমার ভুল বুঝিয়া তোরে তোরে গেল জীবন দিয়া যাবে আমি দেখেছিলাম ভালো সে আমার ভুল বুঝিয়া তোরে তোরে গেল তাই বিধাতার বইবু আমার বাবারে তাইছু বিধাতার বইবু আমার বাবারে তাইছু সে পড়াবো আমি বলাইতা এ পড়াবো আমি বলাইতা রে সে আমারে গুরুগুরুয়া তুরে ধরে গে কোথায় বিধাতার বইবু আমার বাবারে তাইছু বিধাতার বইবু আমার বাবারে তাইছু সে পড়াবো আমি বলাইতা সে করবা তোরে ওদের ঘরে সে করবা তোরে ওদের ঘরে জয় মাধবী হরি মাধবনতা হরি বিনতি মাধব হরি নববা জয় মাধবী হরি মাধবনতা হরি বিনতি মাধব হরি নববা জয় মাধবী হরি মাধবনতা হরি বিনতি মাধব হরি নববা জয় মাধবী হরি মাধবনতা হরি বিনতি মাধব হরি নববা জয় মাধবী হরি মাধবনতা হরি বিনতি মাধব হরি নববা হরি এই তো সেই গভীরারণ্য আমি এখানে বসেই আমার আরাধ্য দেবতার ধ্যান সাধনা করব আমার আরাধ্য দেবতার ধ্যান সাধনা করব ওম নমঃ ওম নমঃ সূর্যদেবতায় নমঃ 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 সত্রাজিৎ ও ভবৎস সত্রাজিৎ আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে এসেছি বৎস বলো বৎস সত্রাজিৎ তুমি কি বর চাও এসেছেন প্রভু সত্যি যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার ১০০ কোটি প্রণাম করো হে গ্রহ তথাস্তু বৎস সত্রাজিৎ বল বৎস সত্রাজিৎ তুমি কি বর চাও প্রভু ও গো প্রভু আমি কোন অমরাত্ম বর চাই না প্রভু আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করতে চাই না আপনি শুধু আমায় এই বর দিন প্রভু আমি যেন দ্বারকা রাজ্যের সব থেকে ধনবান ব্যক্তি হয়ে উঠতে পারি তথাস্তু বৎস সত্রাজিৎ তাই হবে তুমি হয়ে উঠবে দ্বারকা রাজ্যের সব থেকে ধনবান ব্যক্তি আজ আমি তোমাকে এক এমন মণি প্রদান করব যে মণিকে যখনই তুমি কোনো পবিত্র স্থানে
স্থাপন করে আমার ধ্যান সাধনা করবে। এই মণি থেকে প্রতিদিন 20 মণ করে সোনা উৎপন্ন হবে। এই নাও সন্ত্রাজিৎ, এই নাও সেই মণি। দিন প্রভু, দিন প্রভু, দিন। এবার আমি আসি সন্ত্রাজিৎ, এবার আমি আসি। এই মণি থেকে প্রতিদিন 20 মণ করে সোনা উৎপন্ন হবে। না 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 না, আমি আর এই চমৎকারিক মণিকে নিয়ে এই গভীর অরণ্যে থাকবো না। আমি নিজে করিব সন্ত্রাজিৎ সূর্যদেবকে তপস্যায় সন্তুষ্ট করে সামন্তক মণি লাভ করলেন। আর সেই মণি থেকে প্রতিদিন 20 মণ করে সোনা উৎপন্ন হয়। তাই সেই চমৎকারিক মণির কথা দ্বারকার রাজা উগ্রসেনের কাছে গিয়ে পৌঁছয়। তাই রাজা উগ্রসেন দূত পাঠিয়েছিলেন সন্ত্রাজিতের কাছে সেই চমৎকারিক সামন্তক মণিকে নিয়ে আসার জন্য। কিন্তু সন্ত্রাজিৎ সেই চমৎকারিক সামন্তক মণি দিতে রাজি হয়নি। তাই এ ব্যাপারে আলোচনা করার জন্য রাজা উগ্রসেন তার সমস্ত রাজ্যবাসীদের নিয়ে রাজসভার দিকে করছেন আগমন। সন্ত্রাজিতের কাছে গিয়েছিলাম মহারাজ, কিন্তু সন্ত্রাজিত সেই সামন্তক মণি দিতে রাজি হয়নি মহারাজ। কি বললে সন্ত্রাজিতের এত বড় সাহস যে দ্বারকার রাজা উগ্রসেনের কথা অমান্য করে। শোনো আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, চলো আমরা এক্ষুনি ছিনিয়ে নিয়ে আসবো সেই সামন্তক মণি। দাঁড়াও বলরাম ভাই, দাঁড়াও। সামন্তক মণি হলো সন্ত্রাজিতের নিজের সম্পত্তি, আর প্রজার সম্পত্তিকে রক্ষা করাই হচ্ছে রাজার কাজ। তাই আমার মনে হয় সামন্তক মণি ছিনিয়ে নিয়ে আসা ঠিক হবে না। তাই এদিকে ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো রাজা উগ্রসেন তার সমস্ত রাজ্যবাসীদের নিয়ে রাজসভার থেকে করছেন গমন।
জঙ্গলে বনের সমস্ত পশুগুণ খাবারের অন্বেষণে ছুটে চলেছে। এদিকে বনের সমস্ত পশুগণ খাবারের অন্বেষণে গভীর জঙ্গলে আত্মগোপন করে রইলেন। আর ওদিকে সেই দ্বারকা রাজ্যের দুই যদুবংশীয় সর্দার সত্রাজিৎ ও তার ভাই প্রসেনজিৎ, তারা দুই ভাই সেই চমৎকারিক সামন্তকমণিকে সঙ্গে নিয়ে গভীর জঙ্গলের দিকে শিকার করার জন্য আগমন করছে। এরা হলেন সেই দ্বারকা রাজ্যের যদুবংশীয় সর্দার সত্রাজিৎ ও তার ভাই প্রসেনজিৎ। এরা দুই ভাই সেই চমৎকারিক সামন্তকমণিকে সঙ্গে নিয়ে
গভীর জঙ্গলে শিকার করার জন্য আগমন করছেন। নিত্য ভিড়ই করবেন বঙ্গমান্য অমর শক্তি জল সম্প্রদায়ের ওস্তাদ সুখদেব রাজওয়ারের দুই প্রিয় শিষ্য অমৃত কুমার মাহাতো ও গৌতম সিং সরদার। Thank you.
করব না। এই গভীর জঙ্গলে শিকার করার পর আমরা বাড়ি ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ তুমি ঠিক বলেছো। আর আমরা বিলম্ব করব না, আমরা এই গভীর জঙ্গলে কিছু শিকার করার পর বাড়ি ফিরে যাব। দাদা দেখেছো দাদা, ওইখানে কি সুন্দর একটা ময়ূর। চলো না দাদা, আজকে আমরা দুই ভাই মিলে ওই ময়ূরকে শিকার করবো। হ্যাঁ হ্যাঁ ভাই প্রসেনজিৎ, তুমি ঠিক বলেছো। আর আমরা বিলম্ব করবো না, চলো আমরা দুই ভাই মিলে ওই ময়ূরকে শিকার করবো। দিদি বলবো ও দিদি বলবো সাগর বেলা কেন যাবো জলতে। দিদি বলবো ও দিদি বলবো সাগর বেলা কেন যাবো জলতে। আরে আরে ভালো দেব, আরে আরে ভালো দেব দুটো শিয়াল হলকে। ও দিদি বলবো সাগর বেলা কেন যাবো জলতে। ও দিদি বলবো দর্শক মন্ডলী, এদিকে এদিকে সত্যজিৎ ও তার ভাই প্রসেনজিৎ, তারা দুই ভাই গভীর জঙ্গলে শিকার করতে গিয়ে বাঘের কবলে পড়ে প্রাণ হারালো। আর সেই গভীর জঙ্গলে পড়ে রইল সেই চমৎকারিক সামন্তক মণি। আর ওদিকে ওদিকে পাতালপুরীর রাজা জাম্বুবান সেই বড় পথের দিকে করছেন আগমন। রাজা জাম্বুবান। আর এই জাম্বুবান সেই বনপথের দিকে আগমন করছেন, যে বনপথে পড়ে রয়েছে সেই চমৎকারিক সামন্তক মণি। তাই এতক্ষণে আপনাদের আলোকিত মহান মঞ্চে জাম্বুবানের ভূমিকায় যিনি নৃত্যনাট্য পরিবেশন করবেন, ইনি হলেন ঝাড়খণ্ড বিহার বাংলার এক আলোড়নের সৃষ্টিকারী স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ সুখদেব রাজওয়ার। Oh
তোমার মুখের হাসি
মাঝখানে কি যেন একটা চকচক চকচক করছে। হ্যাঁ হ্যাঁ, আমি কাছে গিয়ে দেখছি সেটা কি। কি এ তো একটা মণি বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ তো একটা মণি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এই মণিকে আমার পাতালপুরিতে নিয়ে যাব এবং সেখানে গিয়ে আমার কন্যা জাম্ববতীর হাতে তুলে দেব এই মণি। সে নিশ্চয়ই খুবই আনন্দ পাবে। ওরে ওরে আমার সৈন্যগণ, আর আমরা করিব না বিলম্বন। চলো আমরা এক্ষুনি পাতালপুরি করিব গমন। এদিকে এদিকে জম্ভুবান সেই চমৎকারী সামন্তক মণিকে কোন সাধারণ মণি মনে করে পাতালপুরিতে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সেই সামন্তক মণি তুলে দেয় তার কন্যা জাম্ববতীর হাতে। তাই সেই পাতালপুরীর রাজা জম্ভুবানের কন্যা জাম্ববতী সেই চমৎকারী সামন্তক মণিকে নিয়ে পাতালপুরিতে করছে না গমন। তোমরা কুঞ্জ সাজাও গো, কেন কেন আজ আমার প্রাণ আসতে পারে। আচ্ছা আচ্ছা, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ পারে। আচ্ছা মন আর কিছু চাই রে ভাই, মন এই দিনে যাবে তোমরা কুঞ্জ সাজাও বারে দেখা যাও গো। আজ আমার আসতে পারে। দেখা যাও গো, আজ আমার আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ আসতে পারে। চালুক ফুলে রইতে চালুক ফুটালো, রইতে চালুক ফুটে। চালুক ফুলে রইতে চালুক ফুটালো, রইতে চালুক ফুটে। যার সাথে ভালোবাসা বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতকে না বাঁধাইও। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাতকে না বাঁধাইও। উদাস দুপুর বেলা আসবে কি নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে, দেখতে তোমার মন চাইছে। উদাস দুপুর বেলা আসবে কি নদীর ঘাটে রে, দেখতে তোমার মন চাইছে, দেখতে তোমার মন চাইছে, দেখতে তোমার মন চাইছে। পায়ের স্কুলে বাবুরমা বড়ুয়াকে তারা সবাই গান বাজাচ্ছে, পায়ের স্কুলে বাবুরমা বড়ুয়াকে তারা সবাই গান বাজাচ্ছে। পায়ের স্কুলে বাবুরমা বড়ুয়াকে তারা সবাই গান বাজাচ্ছে, পায়ের স্কুলে বাবুরমা বড়ুয়াকে তারা সবাই গান বাজাচ্ছে। তাই এদিকে এদিকে
জাম্ববতী সেই চমৎকারীকে সামন্ত কমণিকে নিয়ে পাতালপুরীতে আগমন করলেন। আর ওদিকে সন্ত্রাজিত প্রসেনজিতের মৃত্যু সংবাদ পেয়ে দ্বারকা রাজ্যে একটা মিথ্যা কথা প্রচলিত হয়ে যায় যে ভগবান শ্রীকৃষ্ণ নিজে সন্ত্রাজিত প্রসেনজিৎকে হত্যা করে সেই চমৎকারীকে সামন্ত কমণি চুরি করেছে। তাই সেই মিথ্যা অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজে পাতালপুরীতে আগমন করছে। চরিত দেখলাম হবে রে, চরিত দেখলাম হবে রে, ভরা নদীর চরে চাঁদের মাথায় বেঁধে দিন দৌড়কে দৌড়াতে রে, চরিত দেখলাম হবে রে, চরিত দেখলাম হবে রে। চরিত দেখলাম হবে রে, চরিত দেখলাম হবে রে। জাম্ববতী, জাম্ববতী, তুমি ওই মণি আমায় দিয়ে দাও। ওই মণি নিয়ে যাওয়ার জন্য আমি মর্তধাম থেকে পাতালপুরীতে এসেছি। না 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 না, এ মণি তো আমি তোমায় দেব না। তাছাড়া তুমি কে? আগে তো তোমায় এই পাতালপুরীতে দেখিনি। জাম্ববতী, আমি হলাম দৈবকী নন্দন শ্রীকৃষ্ণ। আমি এখানে ওই মণি নিয়ে যাওয়ার জন্য এসেছি। না 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 না, এই মণি তো আমি তোমায় কিছুতেই দেব না। এই মণি আমার পিতা আমায় দিয়েছে। কি বললে, কি বললে জাম্ববতী দেবে না? তুমি যদি স্বেচ্ছায় ওই মণি আমায় না দাও তাহলে তাহলে আমি জোর করে ছিনিয়ে নিয়ে যাবো ওই মণি। পিতা, আমি হলাম দৈবকী নন্দন শ্রীকৃষ্ণ। আমি এখানে ওই মণি নিয়ে যাওয়ার জন্য এসেছি। না 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 না, ওই মণি তো আমি তোমায় কিছুতেই দেবো না। ওই মণি আমি গভীর অরণ্যে পেয়েছি, তাই ওই মণির উপর সম্পূর্ণ অধিকার আমার। ওই মণি আমি তোমায় কিছুতেই দেব না। কি বললে, কি বললে? ভগবান দেবে না? তুমি যদি স্বেচ্ছায় ওই মণি আমায় না দাও তাহলে তাহলে আমি যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে যাবো ওই মণি। তোমার এত বড় সাহস! তুমি পাতালপুরীতে এসেছো ভগবানকে যুদ্ধের জন্য আহ্বান করো, তাহলে ধরো অস্ত্র করো, দেখি দেখি বহুত বড় শক্তি ধরো।
সুমতি দে ভগবান ঈশ্বরে আল্লাহ তেরা নাম সবকা সুমতি দে ভগবান সর্বপতি রাঘব রাজা রামপতি পাবন পিতারা সর্বপতি রাঘব রাজা রামপতি পাবন পিতারা আমি তো তোমায় আগেই বলেছি জম্বুবান আমি হলাম দৈবকী নন্দন শ্রীকৃষ্ণ এ হতে পারে না এ কখনো হতে পারে না কারণ ভগবান শ্রীরামচন্দ্র ছাড়া কেউ আমায় যুদ্ধে পরাজিত করতে পারতো না কিন্তু তুমি আমায় যুদ্ধে পরাজিত করে দিয়েছো এটা কি করে সম্ভব ভগবান শ্রীরামচন্দ্র ত্রেতা যুগে আমায় বলেছিলেন তিনি আমার সঙ্গে পুনরায় সাক্ষাৎ করবেন বাসুদেব রূপে কিন্তু তুমি যদি শ্রীকৃষ্ণ হও তাহলে কে সেই বাসুদেব জম্বুবান জম্বুবান তুমি চিনতে পারো জম্বুবান এই ধরাধামে আর অন্য কেউ নয় বাসুদেব আমি নিজেই শ্রীকৃষ্ণ বাসুদেব প্রভু অনেক অপেক্ষা করিয়েছে প্রভু এমন একটা দিন নেই এমন একটা রাত নেই আমার কথা মনে পড়ে না জম্বুবান ওঠো জম্বুবান ওঠো তোমার তপস্যা পূর্ণ হয়েছে জম্বুবান জম্বুবান তুমি আমার কাছে যে কোনো মন মতো ভোর চাও আমি নিশ্চয়ই তোমার মনোবাঞ্ছা করিব পূরণ প্রভু ওগো প্রভু যাকে দেখার জন্য যুগ যুগ ধরে আমার দুটি চোখ অপেক্ষা করছে তাকে দেখার পর কি আমার কোনো চাওয়া থাকতে পারে প্রভু আমার যে কোনো ভোর চাই না প্রভু তবে আমার শেষ ইচ্ছা প্রভু আমার কন্যা জাম্ববতীকে কোন সুপাত্রের হাতে তুলে দিতে পারলে আমার জীবন যে ধন্য হয়ে যেত প্রভু হে শ্রীকৃষ্ণ মধুসূদন হে আমার আরাধ্য এই সময় এই ধরাধামে আপনার যে কেউ কি সুপাত্র হতে পারে প্রভু হে আমার আরাধ্য আপনি কি আমার কন্যা জাম্ববতীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করবেন প্রভু নিজের স্ত্রী রূপে গ্রহণ করবেন তথাস্তু তথাস্ত্রবদ্ধ জাম্ববান তাই হবে আমি নিশ্চয়ই তোমার কন্যা জাম্ববতীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করব আনন্দ 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 আজ খুবই আনন্দের দিন ওরে ওরে আমার সৈন্যগণ তোমরা শুনলে আজ আমার কন্যা জাম্ববতী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ এই পাতালপুরীতে সম্পন্ন হবে তাই তো ওরে আমার রাজনর্তকীগণ তোমরা কে কোথায় আছো আর তোমরা করো না বিলম্বন এখনই আমার কন্যাকে নিয়ে করো